যে তার অলরেডি একটা রোগের ইনকিউবেশন পিরিয়ড আছে, যে রোগের জীবাণুটা ঢোকার পরে 7 থেকে 10 দিন বা 14 দিন হলে একটা মিজেলসের বা হামের ইনকিউবেশন পিরিয়ড, যে এই জীবাণুটা তার আগেই ঢুকেছে কিন্তু তার মানে লক্ষণ প্রকাশটা পাবে 7 থেকে 10 দিন পরে। সেই সময়টায় সে এখানে মনে করেন হাসপাতালে আসছে, তাহলে তার ওই হামটা প্রকাশ তখন পাবে। কিন্তু জীবাণুটা কিন্তু তার আগেই শরীরের ভিতরে সংক্রমিত হয়েছিল 7 থেকে 10 দিন আগে, কিন্তু এখন আসলে মানে আজকে কিন্তু তার ইনফেকশনটা হয়নি। আর প্রত্যেকটা রোগের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, যে রোগের জীবাণু ঢোকার পরে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তার লক্ষণ প্রকাশ পাবে। সে একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে দীর্ঘদিন যদি এই হাসপাতালে অবস্থান করে, যে পাশাপাশি থাকলো, যেমন পাশের ওয়ার্ডে মিজেলস ওয়ার্ড, এই ওয়ার্ডে পাশের ওয়ার্ডে আছে, সেই বাচ্চাও তো মাঝে মাঝে আসতেছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরে যাচ্ছে, তখন কন্ট্যাক্টে আইসা সেখানে হতে পারে। সেটা যদি দেখা যায় যে এখানে আসার পরে মিনিমাম 5 থেকে 10 দিন পরে তার ওই মিজেলসটা হয়েছে হাসপাতালে আসার পরে, তাহলে আমরা বুঝবো যে এই মিজেলস এই হাসপাতাল থেকে তার সংক্রমিত হয়েছে। কিন্তু এখানে আসার সাথে সাথে পরের দিন বা একদিন পরে 2 দিন পরে তার মিজেলস হলো, এটা কিন্তু এই হাসপাতাল থেকে সংক্রমিত হয়নি, এটা আগেই হয়ে আসছে।